কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা অবশ্যই জানো যে ছোট থেকে ছোট জব নোটিফিকেশানও তোমাদের সামনে আমরা তুলে ধরতে চেষ্টা করি। কেননা তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করে রেখেছো, তোমরা যাতে এই কথাটা না বলতে পারো কোনোদিনও যে দাদা এই জব নোটিফিকেশানটা তো আপনি আমাদের চ্যানেলে দেননি, কেন এটার জন্য আমি এলিজিবিলিটি ছিলাম, আমি তো আবেদন করতে পারিনি, এমনটা যেহেতু কেউ না বলতে পারো। চলো আজকের যে জব নোটিফিকেশানটা নিয়ে এসেছি সেটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে থেকে কিছু পোস্টে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে, যেখানে যোগ্যতা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন যোগ্যতায় পোস্ট রয়েছে। ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। তোমরা যারা নর্থ ইস্ট থেকে বিলং করো, সঙ্গে ত্রিপুরা থেকেও বিলং করো, তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি রয়েছে। এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব। তোমাদের যাদেরই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে তোমরা অবশ্যই যদি চাও আবেদন করে নেবে, ঠিক আছে। পোস্টগুলো খুব ভারতীয় রেলওয়ের পোস্ট, রেগুলার পোস্ট, খুব পারফেক্ট পোস্ট, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করলে অবশ্যই আবেদন করে নেবে, ঠিক আছে। চলো তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলের প্রথম দর্শক, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমাদের জন্য আরেকটি অ্যানাউন্সমেন্ট কি, তোমরা যারা রেলওয়ে, আরপিএফ, টেকনিশিয়ান, এসএসসি, সিএসএল, এমটিএস, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, টিটিএডিসি, সাবজোনাল, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইনের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট টপিক ওয়াইজ নোটস। কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা হয়ে থাকে, কতটুকু কমন পড়ে থাকে, তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো থেকে অবশ্যই দেখেছো, তোমরা ভালো একটা রেসপন্স পেয়ে যাবে। আমাদের নোটগুলো যদি নিতে চাও কীভাবে নেবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মনে রাখবে পিডিএফে অ্যাভেলেবেল রয়েছে, পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করো 9612998930, কি 9612998930, ভিডিও ডিসক্রিপশনও রয়েছে। তাছাড়া টিটিএডিসি সাবজোনাল এক্সাম অ্যাসপিরেন্টদের জন্য বিগ অপরচুনিটি, তোমাদের ফুল কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালসের উপরে আমরা বিগ ডিসকাউন্ট দিয়েছি। তোমরা সেই বিগ ডিসকাউন্টের যদি ফায়দা উঠাতে চাও অবশ্যই উঠাতে পারো। ভালো একটা ডিসকাউন্ট, অল্প কিছু পে করেই তোমরা সাজেশনগুলো নিতে পারছো, শুধুমাত্র টিটিএডিসি সাবজোনাল অ্যাসপিরেন্ট। ওকে, আমাদের উদ্দেশ্য সকলেই যেহেতু আমাদের সাজেশন পরে ভালো একটা কিছু করতে পারো। চলো আমরা এখান থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নিচ্ছি। চলো এই হলো নোটিফিকেশনটা। এখানে প্রথমে আমরা কোয়ালিফিকেশানগুলো দেখে নিই। তোমাদের বলেছিলাম গ্র্যাজুয়েশন, 12 এবং মাধ্যমিক পাস যোগ্যতা পোস্ট রয়েছে। প্রথমে তোমরা দেখবে সিরিয়াল নাম্বার 1, লেভেল 5 এবং 4। তোমরা লেভেলটা মনে রাখবে, পরবর্তী সময়ে তুমি পোস্টগুলো মিলিয়ে নেবে। লেভেল 5, 4 গ্র্যাজুয়েশন যোগ্যতা, যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্র্যাজুয়েশন হতে হবে এবং বয়স 18 থেকে 25। মনে রাখবে সবগুলো ক্যাটাগরির ক্ষেত্রে বয়স 18 থেকে 25। জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি হলে তুমি 3 বছর ছাড় পাবে, এসসি এসটি হলে 5 বছর ছাড় পাবে, যাই হিসাব করা হবে 1 জুলাই 2024 থেকে। নেক্সট যে লেভেল 3 এবং 2 রয়েছে, সেখানে উচ্চ মাধ্যমিক পাস, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে তুমি আবেদন করতে পারবে, এখানেও বয়স সেম রয়েছে। এবং লেভেল 1-এর ক্ষেত্রে কিন্তু তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে আইটিআই থাকতে হবে অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এখানে তোমাকে 18 থেকে 25 বলা হয়েছে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস ওর আইটিআই ওর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে। সুতরাং তুমি আইটিআই যদি থাকে তাহলে তুমি উচ্চ মাধ্যমিকের পরেই আইটিআই করছো, সুতরাং ওইটাই 10th পাস সঙ্গে আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। চলো এখন আমরা দেখে নিই যে তোমাদের এটা 22/5/2024 থেকে অনলাইন অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে, যা চলবে 9/6/2024, মানে জুন মাসের 9 তারিখ পর্যন্ত চলবে। তোমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে আবেদন করে নেবে। শুধুমাত্র কিন্তু এটা স্পোর্টস পার্সনদের জন্যই এই নোটিফিকেশানটা, ঠিক আছে। স্পোর্টস পার্সনদের জন্য এখানে কোন কোন ইভেন্ট রয়েছে, ইভেন্টগুলো তোমরা দেখে নাও কোন কোন ইভেন্ট রয়েছে, ঠিক আছে। ইভেন্ট এখানে পজিশান রয়েছে, মেন ওমেন সকলের জন্য রয়েছে, কোন কোন ইভেন্টসে কোন পজিশানে কতগুলো ভ্যাকেন্সি, মেনদের ক্ষেত্রে ওমেনদের ক্ষেত্রে, এটা তুমি ডিটেলস দেখে নেবে। এটা আমি ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, জানো, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, বা টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে, ঠিক আছে। বিভিন্ন আপডেট এখানে আমরা শেয়ার করে থাকি।
ঠিক আছে, এখান থেকে তুমি ভালো করে এটা দেখে নেবে। যাদের এই স্পোর্টস পার্সন রয়েছে ভিডিওটা কিন্তু স্পেশালি তোমাদের জন্য। ঠিক আছে, চলো এখন তোমাদের যে স্পোর্টসের কী কী সার্টিফিকেট লাগবে দেখো, এখানে বলা হয়েছে স্পোর্টস নর্ম। এখানে তোমাদের যেই স্পোর্টস নর্মগুলো রয়েছে ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি কি এটা তুমি এখান থেকে দেখে নাও। দেখো ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি। ক্যাটাগরি এ অলিম্পিয়াড গেমস, ক্যাটাগরি বির মধ্যে ওয়ার্ল্ড কাপ বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এগুলো রয়েছে। ক্যাটাগরি সি এর মধ্যে কমনওয়েলথ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ এগুলো রয়েছে। ঠিক আছে, এগুলো তুমি দেখে নেবে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি। এখানে বলা হয়েছে দেখো অ্যাটলিস্ট 3 পজিশন, যে এখানে পজিশন রয়েছে তোমাদের, এই যে পজিশানগুলো রয়েছে এই পজিশানগুলোর কথা বলা হয়েছে। এই পজিশানে তুমি অ্যাটলিস্ট 3 পজিশান ইন এনি অফ দ্য ক্যাটাগরি বি চ্যাম্পিয়নশিপ অবলিক ইভেন্ট যদি তুমি পার্টিসিপেট করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং রোমান ট্যুর ক্ষেত্রে বলা হয়েছে অ্যাটলিস্ট রেসপেক্টেড কান্ট্রি ইন এনি অফ দ্য ক্যাটাগরি বি চ্যাম্পিয়নশিপ বা অ্যাটলিস্ট 3 পজিশন ইন এনি অফ দি ক্যাটাগরি চ্যাম্পিয়নশিপ ইভেন্টসে থাকলে তুমি আবেদন করতে পারবে। বাট এখানে কিন্তু তোমাদের কিছু কথা বলা হয়েছে। দেখুন, যা স্পোর্টস পারসন শুড বি অ্যান অ্যাক্টিভ প্লেয়ার, তোমাকে বর্তমানে অ্যাক্টিভ প্লেয়ার থাকতে হবে এবং যে তোমাদের এই যে পজিশনগুলো বা সার্টিফিকেটগুলো 1/4/2021 পরে কিন্তু তোমাদের এটা মানে অ্যাচিভ করতে হবে, এর আগে হলে কিন্তু হবে না। সুতরাং এটা এখানে একটু কোয়ালিফিকেশানটা একটু স্পোর্টসদের ক্ষেত্রে একটু হাই মানে টাইট কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। 1/4/2021 পরে কিন্তু এই ইভেন্টসগুলোতে তুমি পার্টিসিপেট করা তোমার সার্টিফিকেট থাকতে হবে, এর আগে হলে হবে না। বর্তমানে তুমি অ্যাক্টিভ প্লেয়ার হতে হবে। ঠিক আছে, যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। তোমরা ডিটেলসে একটু দেখে নেবে। চলো, পে তো আমি আলোচনা করে দিয়েছি, পে আলোচনা করা হয়নি। যাই হোক, পে স্কেল খুব ভালো, এখানে রেগুলার স্কেল, এটা তুমি দেখে নেবে। এখন তোমাদের যে অ্যাপ্লিকেশন করার জন্য ফি লাগবে, যারা জেনারেল প্রার্থী রয়েছে তোমাদের 500 টাকা লাগবে, SC ST ওমেন তোমাদের 250 টাকা লাগবে। ঠিক আছে, এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কীভাবে, শর্ট লিস্টেড এলিজিবল ক্যান্ডিডেট তোমরা যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে কী করা হবে, ট্রায়াল স্পোর্টস পারফরমেন্স মানে একটা ট্রায়াল দেওয়া হবে, যেটা হবে 40 মার্কের উপরে। ঠিক আছে, 40 মার্কের উপর, এর মধ্যে 25 অ্যাবাভ যারা পাবে তারাই সিলেক্টেড হবে, যারা 25-এর নিচে পাবে তারা কিন্তু সিলেক্টেড হবে না। ঠিক আছে, তাদেরকে কিন্তু কোয়ালিফাই করা হবে না। তাহলে বুঝতে পারছো তোমাদের সিলেকশন প্রসেসটা কীভাবে হচ্ছে। সুতরাং সবচেয়ে বড় প্রথমে দেখতে হবে যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেটা যদি তোমার ম্যাচ করে ঠিকঠাক থাকে তাহলে তুমি আবেদন করবে। ঠিক আছে, আর যখন কোনো ফার্দার আপডেট আসবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।